সারা দিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সত্যরও আপনাকে কষ্ট দিয়েই যায়। অন্যায় অত্যাচারের শেষ নাই। এইভাবে করে আপনার ওপর সারা দিন অন্যায় অত্যাচার জুলুমের স্টিম রোলার চালায়। প্রিয় দর্শক, অনেক কষ্টে আছেন, অনেক যন্ত্রণায় দিন অতিবাহিত করছেন, পাহাড় সমান টেনশন পেরেশানি রয়েছে। প্রিয় দর্শক, কিছুতেই এই পেরেশানি হতে, এই বালা হতে, সত্তরোর এই অত্যাচার হতে আপনি নিজেকে বাঁচাতে পারছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আয়াতটি বসে বসে ৩১৩ বার আপনি তেলাওয়াত করবেন। সহজ এবং ছোট্ট আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা বিখ্যাত এবং আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে তিনি এই দোয়া করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক বানিয়ে দিলেন, যাতে করে এই আয়াতের উপকারিতা ফজিলত এই উম্মতে মুহাম্মাদি লাভ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন কতটা মাহবুব, কতটা আল্লাহ পাকের পছন্দনীয় দোয়া ছিল এবং এই দোয়ার কতটা বরকত, কতটা ফজিলত আছে। প্রিয় দর্শক, আমরা তা কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, আপনি সত্তরের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন, কণ্ঠাসা হয়ে পড়েছেন। এই যন্ত্রণা, এই কষ্ট আপনি আর সহ্য করতে পারছেন না। আপনি সুখে শান্তিতে বাঁচতে চান, আপনি সুস্থ হয়ে বাঁচতে চান, নিরাপদের সঙ্গে আপনি থাকতে চান। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করুন সঠিক নিয়মে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জন্য তিনি যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার শত্রুর বিরুদ্ধে তিনি কাফি হবেন, আর শত্রু বাধ্য হয়ে যাবে আপনার ওপর জুলুম বন্ধ করতে, অন্যায় অত্যাচার বন্ধ করতে, আপনাকে কষ্ট দিতে। এই শত্রু এই রকম ভাবে সে এগুলো করার আর দুঃসাহস পাবে না, একেবারে বাধ্য হয়ে যাবে। সে আপনার ওপরে আর কখনো প্রবল হতে পারবে না, শক্তিশালী হতে পারবে না, কোনো দিক হতে সে আপনার আগে যেতে পারবে না। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনি বিজয়ী হবেন, শত্রুর ওপর প্রবল হবেন, শক্তিশালী হয়ে থাকবেন সব দিক হতে, আর মৌত পর্যন্ত শত্রুর পক্ষ হতে এই অন্যায় অত্যাচার যন্ত্রণা কষ্ট হতে আপনি নিরাপদ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই আয়াত এতটাই উপকারী, এতটাই শক্তিশালী, আপনার জীবনে বিরাট এক নিরাপদ, বিরাট এক সুখ শান্তি এনে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মানুষের জীবনের শত্রুর শেষ নেই। আপনি যত ভালো হবেন আপনার শত্রুর সংখ্যা ততই বাড়বে। মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর নবী, আর নবী পয়গম্বর তারাই হয় যারা আল্লাহ পাকের মনোনীত হন, নির্বাচিত নন। এমন নিষ্পাপ হযরত ইব্রাহিম
খলিলুল্লাহ আলাইহিস সালামের সেই জামানার সেই সময়ের সবচাইতে শক্তিশালী বাদশাহ, যে গোটা পৃথিবীর ওপর রাজত্ব করছিল, সে শত্রু হয়ে গিয়েছিল এবং সব রকম সে অন্যায় অত্যাচার এবং জুলুম ক্রিয়েট করছিল। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রক্ষা করেছিলেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেমন সাহায্য করেছিলেন, সেই অলৌকিক সাহায্য আল্লাহ পাক আপনাকেও করবেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রক্ষা পেয়েছিলেন, নাজাত পেয়েছিলেন, নিরাপদ হয়েছিলেন, অনুরূপভাবে আল্লাহ পাক আপনাকেও নিরাপদ করে দেবেন, নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাকে উৎসাহিত করছেন এবং আল্লাহ পাক যে অনেক বড় সাহায্যকারী, সকল শত্রুর বিরুদ্ধে তিনি কত বড় সাহায্যকারী, এ বিষয়ে বান্দা ও বান্দিকে সুন্দরভাবে বুঝানোর জন্য তিনি বলেছেন সূরা আনফাল আয়াত নাম্বার 40, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ভালো করে জেনে নাও, ভালো করে তোমরা বুঝে নাও, তোমাদের রব হচ্ছেন তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক। শুধু অভিভাবক নন, তিনি হচ্ছেন তোমাদের উত্তম মদদগার, উত্তম সাহায্যকারী, এমন সাহায্যকারী যে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি শত্রুর অন্যায় অত্যাচার হতে নিরাপদের জন্য, হিফাজতের জন্য আমল করবে। আল্লাহ পাক শত্রু হতে তোমাকে হিফাজত তো করবেনই, সাথে সাথে আরো যত সমস্যা আছে, বিপদ আছে, মুসিবত আছে, সবগুলো হতে তিনি রক্ষা করবেন। একেই বলে উত্তম সাহায্যকারী, যিনি সব সমস্যার সমাধানকারী। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের উত্তম অভিভাবক, উত্তম বন্ধু। আর এই পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া এমন উত্তম অভিভাবক, উত্তম মদদগার, সাহায্যকারী তোমরা পাবে না। সুতরাং মহান রব্বুল আলামিনের দরবারে আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এতটাই করুণা পরায়ণ, এতটাই দয়াশীল হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজতকে তিনি পূরণ করে দেবেন। আপনার এই জটিল কঠিন সমস্যার সমাধান তিনিই করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, মুহাব্বতের সঙ্গে তেলাওয়াত করবেন, আদবের সহিত আপনি তেলাওয়াত করবেন 313 বার। এই মহাব্বত, এই ভালোবাসার উপকারিতা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, মৃত্যুর পরেও এর প্রতিদান, এর উপকারিতা আপনি পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অনেক কিতাবের মধ্যে লেখা হয়েছে অলৌকিক ঘটনা, অন্যান্য বুজুর্গানে দিন, বড় বড় ওলামায়ে কেরাম তেনারা লিপিবদ্ধ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এমনও বান্দা আছেন যিনারা মৃত্যুর পরেও কবরে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। বলুন সুবহানাল্লাহ। খোদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেলাম কবরের ভিতর হতে কে যেন
কোরআন তেলাওয়াত করছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুজব বললেন না, আর তিনি বললেন না হে আমার সাহাবী তোমার ভুল হচ্ছে, অথবা তিনি কথাও বললেন না যে এটা জিনের কারবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আল কোরআনুল কারীমের এই সূরাটি এমনই সূরা, অর্থাৎ 30 পারার প্রথম সূরা সূরাতুল মুলক, যে সূরাতুল মুলক তেলাওয়াত করবে রাতে ঈশার পর, আল্লাহ পাক তাকে কবরের আযাব গজব হতে নাজাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা প্রমাণিত, মুহাব্বতের সঙ্গে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক কবরে কোরআন তেলাওয়াতেরও তৌফিক দিয়ে দেন। সুতরাং এই তেলাওয়াতের উপকারিতা কিয়ামতে কবরে আপনি অবশ্যই লাভ করবেন। আপনি চিন্তা করুন, আল্লাহ পাকের যে বান্দা ও বান্দি কোরআন তেলাওয়াতের তৌফিক পেয়ে গেল, সে কত বড় আল্লাহ পাকের মাহবুব বান্দা হলো, কতটা আল্লাহ পাকের নৈকট্যশীল হয়ে গেল। এই জন্য আপনি মুহাব্বতের সহিত এই আয়াত পড়বেন ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার উপকারিতা আপনি কবরে হাসরেও পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনের প্রতি যে তোমাদের মুহাব্বত ভালোবাসা, এই কোরআন তোমাদেরকে আল্লাহ পাকের দরবারে তোমাদের হয়ে সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশ আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের, উভয় জীবনের বড় উপকারিতা, কামিয়াবি, সফলতা লুকিয়ে আছে আল কোরআনুল কারীমের ওপর তেলাওয়াত, মুহাব্বতের সহিত, আদবের সহিত তেলাওয়াতের মধ্যে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি আয়াত, এবং আমরা কিভাবে আয়াতে কারিমা তেলাওয়াত করব। প্রিয় দর্শক, অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদত পড়বেন। এরপর একটি জায়গায় আপনি বসবেন, পবিত্র বিছানায় বসে শুরুতে অতীত জীবনের ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন, পারলে দরুদ ইব্রাহিম আপনি পড়ার চেষ্টা রাখবেন। দরুদ ইব্রাহিম না পড়লে যে কোনো দরুদ পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। এরপর আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন 313 বার। প্রিয় দর্শক, আপনি যখন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনার সম্মুখে আছেন, আপনার তেলাওয়াত শুনছেন, আর আপনি এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে কালাম করছেন, দরখাস্ত করছেন। আপনি আপনার বিরাট হাজত প্রয়োজন নিয়ে পূরণের জন্য আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, বারবার তেলাওয়াত করছেন, আল্লাহ পাকের সাহায্য কামনা করছেন এই আয়াতে কারিমার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনার এই নিজের এই আমলের প্রতি পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাস যেন আপনার অন্তরে থাকে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি অত্যন্ত মনোযোগী হয়ে আপনি আয়াতটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বি লাসামিউদ দুআ, ইন্না রাব্বি লাসামিউদ দুআ। নিশ্চয়ই আমার প্রতিপালক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, নিশ্চয়ই আমার প্রতিপালক লাসামিউদ দুআ, দোয়াকে তিনি শোনেন, দোয়াকে তিনি গ্রহণ করেন, কবুল করেন।
এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ পাকের দরবারে আপনি যখন এই আয়াতটি বারবার পড়বেন, আল্লাহ পাক আপনার দোয়াকে তিনি এমন শুনবেন, এমনভাবে তিনি কবুল করবেন, তিনি এতটা করুণাপরায়ণ হয়ে যাবেন, আপনার ওপর এতটাই সন্তুষ্ট হবেন যে আল্লাহ পাক আপনি যার জন্য, যে প্রয়োজনে এই আয়াত তেলাওয়াত করছেন, এই আমলটি করছেন, আল্লাহ পাক আপনার সেই হাজত, সেই প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক খুশি হয়ে আপনার জীবনকে বদলে দেবেন, আপনার জীবনকে তিনি বরকত দিয়ে ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আয়াতটির অর্থ খেয়াল রেখে, আপনি মাথায় রেখে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার শান অনুযায়ী আপনাকে দেবেন, এত দেবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন শত্রুর অন্যায় অত্যাচার, তাদের চক্রান্ত ষড়যন্ত্র হতে পরিপূর্ণরূপে নিরাপদ রাখেন, সাহায্য করেন, নুসরত করেন, আর আমাদেরকে সুস্থ রাখেন। এই দুনিয়া এবং পরকাল উভয় জীবনে আমাদেরকে যেন কামিয়াব করেন। তিনার হুকুম আহকাম পালনে আল্লাহ পাক যেন শক্তি দেন, তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।